1977 সাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হলো এক নতুন অধ্যায়। প্রায় 3 দশকের কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এলো বামফ্রন্ট সরকার। এরপর টানা 34 বছর 1977 থেকে 2011 পর্যন্ত পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। এটি শুধু ভারতের নয়, বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসেও দীর্ঘতম নির্বাচিত বামপন্থী শাসনগুলোর মধ্যে অন্যতম। কিভাবে ক্ষমতায় এলো বামফ্রন্ট? কি ছিল তাদের সাফল্য? আবার কেন 34 বছর পর তাদের পতন হলো? আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, বামফ্রন্টের উত্থান, শাসন ও পতন সম্পর্কে। 1977 সালের ঐতিহাসিক নির্বাচন। 1975 সালে ভারতে জরুরি অবস্থা জারি হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়। পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম ছিল না। 1977 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। এই নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে এক নতুন রাজনৈতিক যুগের সূচনা হয়। বামফ্রন্টের মূল প্রতিশ্রুতি ছিল কৃষকদের অধিকার, ভূমি সংস্কার, শ্রমিক স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। অপারেশন বর্গা ও ভূমি সংস্কার। বামফ্রন্ট সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে ধরা হয় ভূমি সংস্কারকে। তৎকালীন বাংলার গ্রামীণ সমাজে বহু কৃষক জমির মালিক ছিলেন না, তারা অন্যের জমিতে চাষ করতেন। বাম সরকার শুরু করে অপারেশন বর্গা। এর মাধ্যমে ভাগচাষীদের সরকারি স্বীকৃতি দেওয়া হয়, তাদের উচ্ছেদ করা কঠিন হয়ে পড়ে এবং উৎপাদিত ফসলের উপর অধিক অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয় এবং বামফ্রন্টের ভোট ভিত্তি আরও মজবুত হয়। অনেক গবেষকের মতে এই ভূমি সংস্কারই বামফ্রন্টের দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ। পঞ্চায়েত ব্যবস্থার শক্তিশালীকরণ। 1978 সালে পশ্চিমবঙ্গে 30 স্তরের পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়। এটি ছিল ভারতের অন্যতম সফল বিকেন্দ্রীকরণ মডেল। গ্রামের মানুষ প্রথমবার সরাসরি স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত হতে শুরু করেন। উন্নয়নমূলক প্রকল্প, রাস্তা, সেচ, কৃষি সহায়তা সব ক্ষেত্রেই পঞ্চায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে। এর ফলে গ্রামাঞ্চলে বামফ্রন্টের সংগঠন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। জ্যোতি বসুর যুগ। 1977 সাল থেকে 2000 সাল পর্যন্ত টানা 23 বছর মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তিনি ভারতের অন্যতম দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী। তার সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। তিনি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1996 সালে তাকে ভারতের প্রধানমন্ত্রী করার প্রস্তাবও এসেছিল, কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি। পরবর্তীতে তিনি এটিকে ঐতিহাসিক ভুল বলে মন্তব্য করেছিলেন। শিল্পক্ষেত্রে স্থবিরতা ও সমালোচনা। যদিও কৃষিক্ষেত্রে বামফ্রন্ট সাফল্য অর্জন করেছিল, শিল্পক্ষেত্রে পরিস্থিতি সবসময় ইতিবাচক ছিল না। 70 ও 80 দশকে বহু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। অনেক ব্যবসায়ী অন্য রাজ্যে বিনিয়োগ করতে শুরু করেন। ঘন ঘন শ্রমিক আন্দোলন, ধর্মঘট, ট্রেড ইউনিয়ন রাজনীতি ইত্যাদির সমালোচনা বাড়তে থাকে। ফলে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এই বিষয়টি পরবর্তী সময়ে বাম সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। নতুন শতাব্দী ও বুদ্ধদেব ভট্টাচার্যের উত্থান। 2000 সালে জ্যোতি বসুর অবসরের পর মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি তুলনামূলকভাবে আধুনিক ও শিল্প বান্ধব ভাবমূর্তি নিয়ে সামনে এসেছিলেন। তার স্লোগান ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তার নেতৃত্বে তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ শুরু হয়। কলকাতার সল্টলেক সেক্টর 5 ধীরে ধীরে দেশের গুরুত্বপূর্ণ আইটি হাবগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। অনেকেই মনে করেছিলেন পশ্চিমবঙ্গ আবার শিল্পায়নের পথে ফিরছে। সিঙ্গুর আন্দোলন। কিন্তু 2000 সালে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। টাটা মোটরসের ছোট গাড়ি ন্যানো প্রকল্পের জন্য হুগলির সিঙ্গুরে জমি অধিগ্রহণ শুরু হয়। সরকারের দাবি ছিল এটি শিল্পায়নের জন্য জরুরি, কিন্তু বহু কৃষক এবং জমির মালিক এর বিরোধিতা করেন। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর আন্দোলন দ্রুত রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। নন্দীগ্রাম আন্দোলন। 2007 সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ প্রকল্পকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। জমি অধিগ্রহণের আশঙ্কায় স্থানীয় মানুষ প্রতিবাদে নামেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশি অভিযান এবং সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় মোড় এনে দেয়। বামফ্রন্ট সরকারের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তৃণমূল কংগ্রেসের উত্থান। 90-এর দশকে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল কংগ্রেস। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের পর তৃণমূল কংগ্রেস দ্রুত জনসমর্থন অর্জন করে। গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্র পরিবর্তনের দাবি জোরালো হতে থাকে। বামফ্রন্টের দীর্ঘ শাসনের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। 2011 সালের পরিবর্তন। 2011 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আরেকটি যুগান্তকারী ঘটনা। এবছরই 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটে। তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন জোট বিপুল জয়লাভ করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন। এভাবেই শেষ হয়ে যায় ভারতের দীর্ঘতম নির্বাচিত বামপন্থী শাসনের অধ্যায়। 1977 থেকে 2011 এই 34 বছর পশ্চিমবঙ্গের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে। একদিকে ভূমি সংস্কার, অপারেশন বর্গা, পঞ্চায়েত শক্তিশালীকরণ, অন্যদিকে শিল্পে স্থবিরতা, সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন। সব মিলিয়ে বামফ্রন্ট যুগ ছিল সাফল্য, বিতর্ক এবং পরিবর্তনের এক দীর্ঘ অধ্যায়। আজকের পশ্চিমবঙ্গকে বুঝতে গেলে এই 34 বছরের ইতিহাসকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতে বামফ্রন্ট সরকারের সবচেয়ে বড় সাফল্য ও সবচেয়ে বড় ব্যর্থতা কী ছিল? কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।